হাই, তো আজকে আমরা আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের মিনি কিচেনে রান্না হবে কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। আর এখানে রয়েছে আমাদের রান্নার উপকরণ। আর এখানে এত রোদ এখন মনে হয় 3:30 বাজে। আর এত রোদ, তাই জন্য একটু আড়াল দিয়ে দেওয়া হয়েছে, নাহলে প্রচন্ড রোদের তাপটা আসছে। আর এখন দুপুর থেকে না করলে আমাদের পুরো সন্ধে হয়ে যায়, তাই জন্য দুপুর থেকেই বসতে হয়েছে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন বসে পড়ছি সবজি নিয়ে সবজি কাটতে। আর আমি এবার ময়দাটা মেখে নেব। তো আমাদের ময়দাটা সবটাই লাগবে, কারণ অনেকটা করেই করব। তো দেখা যাক আর কতটা লাগে। আমি এবার নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তো আগে আমি এটা ভালো করে মিক্স করে নেব, তারপরে আমি তেলটা দেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। আর এবার আমি তেলটা ঢেলে দেব। আর তেলটা ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে। আমি জলটা দেব, দেখি কতটা কি লাগে। আমি জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আর ওদিকে দিদি সবজিগুলো সব তাড়াতাড়ি কেটে নিচ্ছি। এখন টমেটো কাটছি। আমি সেইভাবে সবজি কাটতে পারি না, তাই সবজি এরকম দরকার। আমাদের তাড়াতাড়ি একটু সবকিছু করতে হবে, কারণ 2খানা রান্না হবে। সন্ধ্যে হওয়ার আগে আমাদের শেষ করে ফেলতে হবে। আর কি জল লাগবে এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমার ময়দাটা নরম করে মাখা হয়ে গেছে। আর যার পেঁয়াজটা কাটার কথা ছিল, সে পেঁয়াজের বদলে তার আঙুলটাকে কেটে ফেলেছে। এই কাপড়টা এনেছিলাম, নতুন কাপড়টা এনেছিলাম কড়াটাকে ধরার জন্য, সেইটা এখন ওর হাতে চলে গেছে। যাই হোক, একটা কাজ হয়েছে। এখন মানে একটু জল খেয়ে নিচ্ছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি পেঁয়াজটা কেটে নেব। আসলে কোনোদিন তো কিছু করে না, মানে আমিও কিছু করি না, শুধু আমি এমনি আমার খেতে ভালো লাগে বলে আমি সবজিটা কাটতে পারি। তাও ছুরি করি, মুঠি করে পারি।
আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি এবার। দেখো কি সুন্দর নরম করে মেখেছি, অনেক নরম হয়েছে ময়দাটা। তো এটা আমি সাইড করে রাখি, এবার পেঁয়াজটা আমি কেটে নিই। আর আমি কি করবি, তুই বলতে থাক, আমাকে দেখ, তাহলেই হবে। শেখ আমাকে দেখি কেমন করে কি কাটতে হয়। নিবি এইভাবে আস্তে আস্তে মাথাটা কেটে নিবি, বুঝলি? ফেললাম। পেঁয়াজ কাটার টিউটোরিয়াল দিচ্ছে। এরকম করবি, এরকম করবি, খোলাটাও ছড়াস। হাতে বললি নিচ্ছেন হাতে মেশিনে তো এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা সব রান্না বান্না এবার করবো। তো আমি এবার লুচিগুলো কেটে নিচ্ছি। আমি পাঠিয়ে দিই। ঠিক আছে। আমি একা একা সব করলে আরো বেশি দেরি হয়ে যেত, সন্ধে হয়ে যেত, তাই একটু হেল্প করি। লুচি হচ্ছে না। হুম? লুচি হচ্ছে না। মানে তো আমরা নিচে থেকে এই পুরটা বানিয়ে এনেছি আর এই মটর কড়াইটা সিদ্ধ করে এনেছি, নাহলে অনেক মানে সন্ধে হয়ে যেত। আর এটা একটু বেশি গলে গেছে অনেকগুলো সিটি পড়ে যাওয়ার কারণে। ও ঠিক আছে। একটু বাটি করে নি। ঘর মানুষ বলছে মোমো তাহলে এগুলো তুই বানাবি, এবার ঘুগনিটা বসিয়ে দিই। ঠিক আছে। তো আমি এতে এবার তেল দিয়ে দেবো। আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছিল বলে আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার একটু ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো এবার লাল লাল হয়ে এসেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো।
এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি আদা আর রসুনটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। এগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। আমি এতে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কড়াইটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি নুন দিয়ে দেব। আমি এবার এতে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। দেখো এত বেশি পুর হয়ে গেছে, ফেটে যাচ্ছে, মানে পুরগুলো দেখা যাচ্ছে। আবার পুরগুলো বেশি হলে বেশি খেতে ভালো লাগে। আর দিদির ওখানে ঘুগনিটা হয়েই এসেছে, এবার আমারটাও হবে। আর কয়েকটা বাকি, তারপরে এবার ভাজতে শুরু করা হবে।
ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি কচুরিগুলোকে ভাজার জন্য নিয়ে চলে এসেছি, তেলটা গরম হয়েই গেছে, এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। তো দেখো আমাদের কচুরিটা কি সুন্দর ফুলছে, আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। মোটামুটি হয়েই গেছে, তুলে নিলেই হবে। এবার তুলে নিচ্ছি। আমার কচুরিগুলো কিন্তু দারুণ ফুলছে। আমাদের ঘুগনি আর কড়াইশুটির কচুরি রেডি হয়ে গেছে, তো এবার খাবো। দেখো এই হলো আমাদের কচুরি, কড়াইশুটির কচুরি, আর এই হচ্ছে ঘুগনি। দেখো কি দারুণ হয়েছে, আমরা নিজেরা করেছি, নিজেদের নামে নিজেরাই প্রশংসা করছি। তো আমাদের মিনি কচুরি সব কিছু রেডি হয়ে গেছে, তো এবার আমার দিদি আমাকে খেতে দেবে। ফুলকো ফুলকো কচুরি, ঠিক আছে ঠিক আছে, বেশ খেয়ে নাও। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো আমি এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে। এবার তোমরা কমেন্টে বলবে আমরা মিনি কিচেনে কি কি রান্না করব, সেই মতোই আমরা রান্না করব। তাহলে অসম হয়েছে, অসম। দিদি একটু টেস্ট করে দেখ। দারুণ হয়েছে, খুব সুন্দর। তো আজকের মতন এইটুকুই, বাই।